দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনার অন্যতম প্রাণকেন্দ্র পিটিআই মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কটির কি বেহাল অবস্থা। দীর্ঘদিন যাবৎ ড্রেন কাজ নির্মাণ চলছে, কিন্তু কাজ শেষ হচ্ছে না, যে কারণে কিন্তু নগরবাসী সীমাহীন ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা কিন্তু মহা সংকটে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটু বৃষ্টি হলেই রাস্তা কিন্তু কর্দমাক্ত অবস্থা হয়ে যায়, যে কারণে কিন্তু সাধারণ মানুষ খুবই ভোগান্তিতে থাকে। আমরা কিন্তু এখানে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে এখানে চলাফেরার সময় আপনাদের কি ধরনের ভোগান্তি হয়, যদি একটু জানাতেন। সমস্যা তো হয় আসলে এখানে রাস্তা চলাচলের, আর হচ্ছে অনেক জ্যাম বাঁধে, যার জন্য সমস্যা হচ্ছে আমাদের। তো মানে দৈনন্দিন জীবনে সবসময় এখানে আসতে হয়, আর অনেক সময় দুর্ঘটনাও ঘটে, রাস্তা পার হতে গেলেও সমস্যা হয়, এই আর কি। কতদিন যাবত এই সড়কে কাজ চলে? অনেকদিন, মাসব্যাপী চলছে আর কি, শেষ হচ্ছে না। শিক্ষার্থীরা অনেক ভোগান্তি। জি, থ্যাংক ইউ। দর্শক, আমরা আসলে এক শিক্ষার্থীর সাথে এতক্ষণ কথা বলছি। আসলে তারা যেমনটি আমাদের জানিয়েছে, এই সড়কটি মাসের পর মাস যাবৎ কাজ হচ্ছে, কিন্তু কাজ কোনোভাবেই শেষ হচ্ছে না, যে কারণে কিন্তু যাত্রীরা সীমাহীন ভোগান্তির মধ্যে দিন যাপন করছে। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে খুলনা মহানগরীর প্রায় 555টি সড়ক কিন্তু বিগত 5 বছর যাবৎ খুলনা সিটি কর্পোরেশন এবং ওয়াসা কর্তৃপক্ষ কেটে রেখেছে, যে কারণে কিন্তু রাস্তায় যে চালকরা তারাও কিন্তু ঠিকমতো চলতে পারছে না। আমরা এখানে সড়কের এক চালকের সাথে কথা বলার চেষ্টা করব, আসলে কি পরিমাণ দুর্ভোগ নিয়ে আপনারা এই সড়কে চলাফেরা করছেন এবং গাড়ি ঘোড়া চলতে আপনাদের কি ধরনের সমস্যা হয়, যদি একটু জানাতেন। আমাদের খুলনা শহরে যেভাবে যানজট লেগে আছে, আসলে বর্তমানে সিটি কর্পোরেশন লাইসেন্স ছাড়া যে গাড়িগুলো চলে, একসাথে সব মিলে মনে করেন যানজটের কোনো সীমারেখা নাই। রাস্তা তো খুব এখানে একটু খারাপ, আর মোটামুটি সব জায়গায় ভালো আছে, কিন্তু যানজট প্রচুর পরিমাণে। আপনার নিউ মার্কেটে কেডিয়া মসজিদের এখানে জ্যাম, আর এইখানে জ্যাম, প্রচুর জ্যাম। আজকে এক সপ্তাহ ধরে মাটিগুলো ফেলে রাখছে, কিন্তু এই মাটিগুলো সরানোর কোনো ইয়ে নাই তার ভিতরে। এই জন্য এখানে সবসময় স্টুডেন্টরা যা আশা করে, এই কারণে প্রচুর পরিমাণে জ্যাম এখানে লেগেই থাকে অল টাইম। তাতে আমাদের যাওয়া আসা করতে খুব সমস্যা হচ্ছে বর্তমানে। দর্শক, আসলে এখানে যারা যাত্রী রয়েছে এবং চালক রয়েছে, তারা কিন্তু সীমাহীন ভোগান্তির মধ্যে সময় পার করছে। মাসের পর মাস যাচ্ছে, কিন্তু সড়ক মেরামত হয়েছে কিছু অংশ, আবার কিছু অংশ ফেলে রাখা হয়েছে। অধিকাংশ সড়কই কিন্তু কেটে রাখা হয়েছে, যেগুলো কিন্তু বেশ কিছু সড়ক এখনো সংস্কার করা হয়নি। বিশেষ করে ড্রেন নির্মাণের যে কাজ, সেটি কিন্তু এখনো শেষ হয়নি, যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা কাজ করছে খুবই ধীর গতিতে। এবং শ্রমিকদের যে অবস্থা, তারা হচ্ছে অনেকটা জানিয়েছেন যে আসলে বৃষ্টির কারণে বিগত দিনে কাজ করতে পারেনি। আমরা দেখেছি যে নিরাপদ সড়কের পক্ষ থেকে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছে এমনই এক নেতা, খুলনা মহানগর নিরাপদ সড়কের যুগ্ম সম্পাদক আবু মুসার সাথে একটু কথা বলবো যে আসলে আপনারা এই যে দীর্ঘদিন সড়ক সংস্কার হয় নাই, এই নিয়ে কি কি পদক্ষেপ নিয়েছেন। আসলে আন্দোলন তো প্রতিনিয়তই করি, কিন্তু আন্দোলন শুধু আন্দোলনের জায়গায় থাকে, কাজের কাজ কিছু হয় না। সিটি কর্পোরেশন, ওয়াসা এরা যদি সমন্বয় করে কাজ করে, তাহলে আর এই জনদুর্ভোগ হয় না। এখন রাস্তা এক পাশ দিয়ে কাটে, এক পাশ দিয়ে ভরাট হয়, ঠিক আছে, কাজ কিছুই হয় না। দিনের পর দিন, মানে মাসের পর মাস, বছরের পর বছর এই ভোগান্তির কোনো, যাত্রীদের ভোগান্তির কোনো শেষ নাই। জনগণের ভোগান্তি আসলে এটা হচ্ছে ওয়াসা একবার কাটে, সিটি কর্পোরেশন একবার কাটে। হ্যাঁ, তো একেবারে নাজেহাল অবস্থা শহরবাসী। দর্শক, আমরা কিন্তু নিরাপদ সড়কের নেতৃবৃন্দের সাথেও কথা বলেছি এবং তারা যেমনটি আমাদের জানিয়েছে যে এই সড়ক দীর্ঘদিন যাবৎ যে সংস্কার কাজ, কিন্তু সেটি সম্পন্ন হয়নি এবং ড্রেন নির্মাণের কাজের যে ধীর গতি চলছে, সেই কাজ কিন্তু দীর্ঘ 5 বছরেও কিন্তু সম্পন্ন হয়নি, যে কারণে কিন্তু এখন একটু সামান্য বৃষ্টি হয়েছে আজকে কিছুক্ষণ আগে, সমস্ত সড়ক কিন্তু কর্দমাক্ত অবস্থায় রয়েছে। এবং এখান থেকে কিন্তু খুলনার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখান থেকে হাজার হাজার শিক্ষার্থীরা আসা যাওয়া করে, কিন্তু তারা কিন্তু চরম ভোগান্তির শিকার নিয়ে সড়ক থেকে চলাফেরা করছে এবং তারা দাবি জানিয়েছে অবিলম্বে যেন এই সড়ক মেরামত এবং সংস্কারের কাজটি সম্পন্ন হয় এবং এই যে ড্রেন নির্মাণের কাজের যে দীর্ঘসূত্রিতা, সেটি যেন অচিরেই সমাধান হয়, এমনটি তারা কিন্তু দাবি জানিয়েছে।
এই ছিল আমার কাছে খুলনার পিটিআই মোড় থেকে সর্বশেষ খুলনার ড্রেন এবং সড়ক নির্মাণের যে বেহাল অবস্থা এবং দীর্ঘসূত্রী সেই খবর নিয়ে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মাহবুবুর রহমান মুন্না, বাংলা নিউজ 24, খুলনা।